সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব জাতিসংঘের অধিবেশন বাংলাদেশের জন্য কেন এত গুরুত্ব বহন করছে। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে প্রতিবছর সেপ্টেম্বর মাসে সংস্থাটির সদস্য সব দেশের নেতারা বৈঠকে বসেন, বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গে জাতিসংঘের 193 সদস্য বিশিষ্ট দেশগুলির মধ্যে ভোটাভুটি হয়। এবার প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন। যদিও এর আগে তিনি অনেকবার জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন, কিন্তু তখন তিনি কোনো সরকার প্রধান হিসেবে নয়, বরঞ্চ তিনি একজন গুণী ব্যক্তি হিসেবে বারবার জাতিসংঘে নিমন্ত্রণ পেয়েছেন। এরপর জানিয়ে দিব গান গেয়ে গেয়ে যুবককে বেঁধে পিটে হত্যা করলেন তরুণেরা, ভিডিও ভাইরাল। চট্টগ্রামে খুঁটির সঙ্গে বেঁধে এক যুবককে পিটে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় এক যুবককে রাস্তার পাশে খুঁটির সঙ্গে বেঁধে গান গেয়ে গেয়ে তারপর পিটিয়ে হত্যা করা হচ্ছে। ভিডিওটি চট্টগ্রামের বলে প্রাথমিকভাবে তদন্ত করে জানা গেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো রাজবাড়ীতে চরমপন্থী দলের নেতাকে গুলি করে হত্যা। রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা কাটাখালী বাজার এলাকায় সুশীল সরকার 48 নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে চরমপন্থী দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এদিকে আওয়ামী লীগ নেতার ছেলের গুদাম থেকে টিসিবির চাল জব্দ। টাঙ্গাইলের ভুয়াপুরে টিসিবির 49 বস্তা চাল বিতরণ না করে গুদামজাত করায় সেগুলো জব্দ করা হয়েছে। গত সন্ধ্যায় উপজেলার গোবিন্দাবাসী উচ্চ বিদ্যালয়ে একটি ভবন থেকে 30 কেজি ওজনের 49 বস্তা চাল জব্দ করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইমা বিনতে আক্তার। এবারে জানাবো ভারতের কোহিনূর ছিলেন শেখ হাসিনা, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি উল্লেখ করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ভারতের কোহিনূর ছিলেন হাসিনা। ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেন তিনি, আরো বলেন এত দামি একটি হীরা হারিয়ে ওদের মনে কষ্টই থামছে না। এ সময় তিনি বলেন শেখ হাসিনা ছিল ভারতের অলিগার্ক মার্কা একজন শাসক, অর্থাৎ ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টায় ছিলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননের সংঘাতপূর্ণ এলাকায় স্কুল বন্ধের নির্দেশ। লেবাননের সংঘাতপূর্ণ এলাকায় স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির শিক্ষা এবং উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া অফিস ঘোষণা করেছে সম্প্রতি যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএর বরাতে আল জাজিরা আজ এই খবর জানিয়েছে। সিএনএন আরও বলছে শিক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট জেলাগুলোতে বন্ধের বিষয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে লেবানিস ইউনিভার্সিটির দক্ষিণের শহর সিডন এবং নাবাতি এবং টায়ারে শাখাগুলো বন্ধের ঘোষণা দিয়েছে। প্রিয় দর্শক, প্রসঙ্গত সম্প্রতি লেবাননের বৈরুতের শহরতলিতে পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। চক্রান্ত করে ইসরায়েল এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। ইসরায়েলি এই হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ অন্তত 37 জন নিহত হন। প্রতিশোধ নিতে 22 সেপ্টেম্বর ইসরায়েলের উত্তর অঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছোড়েন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা। এতে ইসরায়েল থেকে পালাতে শুরু করেছে দেশটির সাধারণ জনতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের জন্য এত গুরুত্ব বহন করে কেন? নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে প্রতিবছর সেপ্টেম্বর মাসে সংস্থাটির সদস্য সব দেশের নেতারা বৈঠকে বসেন, বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধান নিয়ে আলোচনা করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ টেনে জাতিসংঘের 193 সদস্য বিশিষ্ট দেশগুলোর মধ্যে ভোটাভুটি হয়। মানবাধিকার, গণতন্ত্র ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সময় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা অনেক দেশের সঙ্গে বাংলাদেশের এক
প্রকার টানাপোড়েন তৈরি হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের পরিস্থিতির কড়া সমালোচনা করে আসছিল। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। ছাত্র জনতার সমন্বয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলাদেশ এবার জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছে। বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার, পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক সংকট এবং বিদেশি সহায়তা ও বিনিয়োগ আনতে এবারের সম্মেলনটিকে কাজে লাগানো হতে পারে। এবার সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য অন্তর্বর্তীকালীন উপদেষ্টা প্রফেসর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে। আগামী শুক্রবার জাতিসংঘের ৭৯তম অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। গান গেয়ে গেয়ে যুবককে বেঁধে মারলেন তরুণেরা, ভিডিও ভাইরাল। চট্টগ্রামে খুঁটির সঙ্গে বেঁধে এক যুবককে পিটিয়ে মারার ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার ২১শে সেপ্টেম্বর ফেসবুকের ভিডিওটি ছড়িয়ে পড়ে। জানা গেছে ঘটনাটি গত ১৪ আগস্টের। ভিডিওতে দেখা যায় এক যুবককে উড়াল সড়কের নিচে দুটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ সময় গান গেয়ে গেয়ে তাকে মারধর করছে কয়েকজন তরুণ। জানা গেছে মারধরের শিকার যুবকের নাম মোহাম্মদ সাদাত হোসেন, বয়স ২৪। সে যে স্থানে তাকে বেঁধে রাখা হয়েছিল সেটি চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান উড়াল সড়কের নিচের ২ নম্বর গেটমোড় এলাকা। মোহাম্মদ সাদাত হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন পাঁচবাড়িয়া ইউনিয়নের নন্দা গ্রামের মিয়া জান ভুঁইয়ার মৃত মোহাম্মদ হারুনের ছেলে। ১৪ আগস্ট রাতে নগরের প্রবর্তক এলাকা থেকে পুলিশ সাদাতের লাশ উদ্ধার করে। এই ঘটনার পরদিন সাদাতের চাচা মোহাম্মদ হারুন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায় গত ১৪ আগস্ট রাতে প্রবর্তক এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে শনাক্ত করার পর জানা গেছে এটি সাদতের লাশ। এজাহারে সাদতের চাচা মোহাম্মদ হারুন উল্লেখ করেছেন, ১৩ আগস্ট দুপুর ২টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন সাদত। সন্ধ্যা ৭টার দিকে ফোন করলে কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসবেন বলে তার স্ত্রীকে জানায় সাদত। রাত গভীর হলে স্বামীর বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করেন শারমিন। এ সময় সাদাতের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। ১৪ আগস্ট রাত ৯:৩০টার দিকে ফেসবুকে বাদী দেখতে পান নগরের শামিয়া রাদিয়াল্লাহু তাআলা মাজারের বিপরীত সড়কের পাশে তার ভাতিজা সাদাত হোসেনের মরদেহ পড়ে আছে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পুলিশের উপস্থিতিতে সাদাতের লাশ শনাক্ত করে তার স্ত্রী শারমিন আক্তার ও বাদী পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সুলাইমান বলেন, ভিডিও ছড়িয়ে পড়ার পর সাদাতের স্ত্রী মারধরের শিকার ব্যক্তি এবং তার স্বামী বলে নিশ্চিত করেছে। যারা মারধর করছেন তাদেরকে শনাক্তের চেষ্টা চলছে। রাজবাড়ীতে চরমপন্থী দলের নেতাকে গুলি করে হত্যা। রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার কাটাখালী বাজার এলাকায় সুশীল সরকার ৪৮ নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে চরমপন্থী দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। রোববার ২২শে সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে কাটাখালী বাজার ৩ রাস্তার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুশীল সরকার উপজেলা হাউলি কেউটিল এলাকায় মৃত মনীন্দ্রনাথ সরকারের ছেলে। তার বিরুদ্ধে ৩টি অস্ত্র এবং ২টি হত্যা মামলা রয়েছে। নিহতের ছোট ভাই সুনীল সরকার জানিয়েছেন, আমি জামতলা থেকে যাওয়ার সময় প্রতিমধ্যে সবাই আমাকে জানায় আমার ভাইকে আক্রমণ করা হচ্ছে। আমি দ্রুত ঘটনাস্থলে গেলে কাটাখালী মোড়ের ইমদাদুলের চায়ের দোকানের পাশে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। অতি দ্রুত তাকে রিকশায় তুলে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আওয়ামী লীগ নেতার ছেলের গোদাম থেকে টিসিবির চাল জব্দ। টাঙ্গাইলের ভুয়াপুর টিসিবির ৪৯ বস্তা চাল বিতরণ না করে গুদামজাত করার অভিযোগে সেগুলো জব্দ করা হয়েছে। শনিবার ২১শে সেপ্টেম্বর রাতে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে একটি ভবন থেকে ৩০ কেজি ওজনের ৪৯ বস্তা চাল জব্দ করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আক্তার। পরে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে জব্দ হওয়া চালের বস্তাগুলো অন্য এক ব্যবসায়ীর অধীনে রাখা হয়েছে। জানা গেছে গত শনিবার উপজেলার গোবিন্দবাসী উচ্চ বিদ্যালয় মাঠে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ করা হয়। এতে কার্ডধারীরা তেল, চাল, ডাল নিলেও চাল পায়নি। নিয়ম অনুযায়ী ডিলার পণ্য বিক্রি করতে না পারলে সেগুলো আবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে তার কাছে অবিকৃত পণ্য বুঝিয়ে দিবে। কিন্তু টিসিবির ডিলার কার্যক্রম ফাঁকি দিয়ে তিনি একজনের কাছেই এই চালগুলো বিক্রি করে
দিয়েছেন। এরপর খবর পেয়ে ডিলার বরাদ্দ পাওয়া চালের মধ্যে অর্ধেক চাল সরিয়ে নিতে পারলেও ৪৯ বস্তা চাল সরাতে পারেনি। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আক্তার চালগুলো জব্দ করে ওই ডিলারের সহকারী হেফাজতে রাখার নির্দেশ দেয়। এর আগে একটি গোয়েন্দা সংস্থা চাল গুদামজাত বিক্রির বিষয়ে ভারপ্রাপ্ত ইউএনওকে অবহিত করেন।